হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আমরা ইউটিউবে যখন প্রথম আসি তখন কিন্তু আমরা সকলেই কিন্তু প্রথম আমরা আমাদের পেছনের যে ব্যাকগ্রাউন্ড সেটা চেঞ্জ করার জন্য আমরা গ্রিন পর্দা বা গ্রিন স্ক্রিন ব্যবহার করে থাকি। তো অনেকে আছে যারা ইউটিউবে প্রথম এসেছে বা নতুন অবস্থায়, তো আপনারা জানেন গ্রিন স্ক্রিন কিনতে কিন্তু একটা খরচের ব্যবধান আছে। তো অনেকে কিন্তু এই খরচটা করতে পারে না। তো তারা কিন্তু চায় তাদের পেছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে, কিন্তু চেঞ্জ যে কীভাবে করতে হয় গ্রিন স্ক্রিন ছাড়া তারা জানে না। তো তারা অবশ্যই চেঞ্জ করতে চায় কিন্তু পারে না, কারণ গ্রিন স্ক্রিন না কেনার কারণে তারা তাদের পেছনের ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে চেঞ্জ করতে পারে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা কোনো গ্রিন স্ক্রিন ছাড়া আপনাদের পেছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। এখন কিন্তু বর্তমানে গ্রিন স্ক্রিন ছাড়াও আপনি আপনার পেছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন খুবই সুন্দরভাবে। আর যারা নতুন আছেন তাদেরকে বলছি, কোনো সমস্যা নেই, কোনো টেনশন করার কারণ নেই। আপনারা গ্রিন স্ক্রিন ছাড়া আপনাদের পেছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। তো অবশ্যই এই ভিডিওটি একটু সময় দিয়ে আপনারা কন্টিনিউ করেন, অবশ্যই আপনারা জানতে পারবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে আমি অবশ্যই বলবো যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাদের ভিডিওটি একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো চলুন বন্ধুরা, মোবাইল স্ক্রিনে কি আপনাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে আপনারা আপনাদের পেছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন কোনো গ্রিন স্ক্রিন ছাড়াই। অলরাইট, তো আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো আমাদের ভিডিওর পেছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। তো এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন ক্যাপকাট, এই অ্যাপ্লিকেশনটির প্রয়োজন পড়বে। তো আপনারা গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য অনেক অ্যাপ্লিকেশন আছে, কাইনমাস্টার আছে, ইনশট আছে, ভিএন আছে। তো তার মধ্যে সবচেয়ে ভালো বেনিফিট পেয়েছি আমি ক্যাপকাট থেকে। তো এই ক্যাপকাটের মাধ্যমে সবচেয়ে ভালো আমি বেনিফিট পেয়েছি, কোনো গ্রিন পর্দা ছাড়া বা গ্রিন স্ক্রিন ছাড়া ভিডিওর পেছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা সবচেয়ে ভালো হয় এই ক্যাপকাটের মাধ্যমে, আমার কাছে ভালো লেগেছে। তো আপনারাও এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। নেওয়ার পর ক্যাপকাটের মধ্যে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে নিউ প্রজেক্ট, আপনাদেরকে নিউ প্রজেক্টের উপরে ক্লিক করতে হবে। তো এখান থেকে নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে দেব। দেওয়ার পরে আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ডের যে ফটোটি বা যেটাই আপনারা সেট করতে চাচ্ছেন আপনাদেরকে এখান থেকে সেটা সেট করে নিতে হবে। তো এখান থেকে আমি একটা ফটো সেট করে নেব। তো ফটোতে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা আমি সেট করে নেব। এখান থেকে আমি সেট করে নিলাম, নেওয়ার পর অ্যাড করে দিলাম। তো অ্যাড করার পরে এখানে দেখেন একটা অপশন আছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে ওভারলে। আপনাদেরকে এই ওভারলেতে ক্লিক করতে হবে। করার পর দেখেন আরেকটা অপশন আছে অ্যাড ওভারলে, আপনাদেরকে অ্যাড ওভারলের উপরে ক্লিক করতে হবে। তো আমরা অ্যাড ওভারলের উপরে ক্লিক করে দেবো। দেওয়ার পর আপনি যে ভিডিওটার পেছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাচ্ছেন আপনাকে সেই ভিডিওটা এখানে ভিডিও সেকশনে ক্লিক করে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে সেই ভিডিওটা নিয়ে নিচ্ছি। তো আপনাদের দেখানোর উদ্দেশ্যে এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে নেব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা, আমি এই ভিডিওটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই ভিডিওটার উপরে ক্লিক করব, করার পরে এখানে অ্যাডে ক্লিক করে দেব। ওকে, অ্যাডে ক্লিক করে দিলাম। দেওয়ার পর উপরের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, আপনাদের ভিডিও যতটুকু হবে, আপনাদের লেয়ারটা যতটুকু, আপনাদের এই ব্যাকগ্রাউন্ডটি ততটুকু করতে হবে। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন, করার পরে এভাবে চেপে টেনে ধরবেন। এভাবে চেপে টেনে ধরবেন, ধরার পরে দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিওটি ততটুকু কিন্তু আপনারা করে নিতে পারবেন। তো এখান থেকে আমি আমার এই ব্যাকগ্রাউন্ড সমান করে আমার এই ভিডিও যে লেয়ার সেটাকে আমি এখান থেকে স্পিল্ড করে দেবো। দেখতে পাচ্ছেন স্পিল্ড, এখানে ক্লিক করে আমি কেটে দেবো। তো এখান থেকে এটাকে ডিলিট করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের যে বাদ বাকি অংশটিও সেটা কিন্তু ডিলিট হয়ে গেল। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে ভিডিওর ফ্রেমটা সেটা কিন্তু আমার এই ফটো পেছনের যে ব্যাকগ্রাউন্ড সেটার সাথে কিন্তু সঠিকভাবে অ্যাড হয়নি। অ্যাড করার জন্য আপনাদেরকে এভাবে চেপে ধরতে হবে, এই লেয়ারের উপরে ক্লিক করতে হবে। করার পরে আপনাদেরকে এভাবে চেপে ধরতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাড করে নিলাম। তো অ্যাড করার পরে এখান থেকে আপনাদের কি করতে হবে, আপনাদেরকে এভাবে স্ক্রল করতে হবে। করার পর দেখেন এখানে একটা অপশন আপনারা পেয়ে যাবেন যে রিমুভ বিজি, আপনারা এই অপশনটি পেয়ে যাবেন। আপনাদেরকে রিমুভ বিজিতে ক্লিক করতে হবে। করার পরে আপনারা যদি গ্রিন পর্দাতে আপনারা পেছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান তার জন্য একটা অপশন দেওয়া আছে দেখেন ক্রোমা কি, কিন্তু আমরা গ্রিন পর্দা ছাড়াই আমরা পেছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো তার জন্য দেখেন এখানে আরেকটা অপশন দেওয়া আছে যে অটো রিমুভাল, আপনাদেরকে এর উপরে ক্লিক করতে হবে। তো আমরা অটো রিমুভালের উপরে ক্লিক করে দেব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আমাদের পেছনের যে ব্যাকগ্রাউন্ড সেটা চেঞ্জ হয়ে গেল। আপনারা ভালো করে দেখেন যে পেছনে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে। তো পেছনের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এখনও সঠিকভাবে চেঞ্জ হয়নি। তো সঠিকভাবে চেঞ্জ করার জন্য দেখতে পাচ্ছেন একটু ওয়েট করা লাগবে আমাদের। এই যে টিক মার্ক দেখতে পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে পূরণ হচ্ছে। দেখেন 1 দেওয়া আছে, তার চারদিকে দেখেন একটা বৃত্তাকার, সেটা কিন্তু ভরাট হচ্ছে। তো এটা যখন ফুল হয়ে যাবে তখন কিন্তু আমাদের পেছনের ব্যাকগ্রাউন্ডটা সঠিকভাবে কিন্তু চেঞ্জ হবে। তো আমরা একটু ওয়েট করব। তো
তো বন্ধুরা একটু ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আমাদের পেছনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু সঠিকভাবে চেঞ্জ হয়ে গেছে। তো আপনাদের ব্যাকগ্রাউন্ডটা আরও ভালোভাবে সঠিকভাবে আপনাদের পেছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে যদি আপনাদের ভিডিওতে পর্যাপ্ত আলো থাকে। অবশ্যই আপনাদের ভিডিওতে পর্যাপ্ত আলো থাকতে হবে, তাহলে আপনাদের পেছনের ব্যাকগ্রাউন্ডটা সঠিকভাবে চেঞ্জ হবে। আর আপনারা সমতল কোনো জায়গায় আপনাদের ভিডিওটি করবেন, পেছনের ব্যাকগ্রাউন্ড হিসাবে কোনো ওয়াল বা এরকম কোনো কিছু আপনারা রাখবেন, তাহলে আপনাদের পেছনের ব্যাকগ্রাউন্ডটা সঠিকভাবে চেঞ্জ করতে কোনো প্রবলেম আপনাদের হবে না। একদম স্মুথলি আপনাদের পেছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে, কেউ ধরতে পারবে না যে এটা আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছেন। তো এটা এখন কমপ্লিট হয়ে গেছে। এটাকে সেভ করার জন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দেবো, দেওয়ার পর এখান থেকে আপনারা ভিডিওর রেজুলেশনটা না 720, 1080, 4K, 2K আপনারা রাখতে পারেন। আমি 1080 রাখলাম। ফ্রেম রেটটা এখান থেকে 30 রাখবো। রাখার পর দেখতে পাচ্ছেন এই যে তীর অপশন, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভিডিওটা সেভ করার অপশন চলে এসেছে, সেভ টু ডিভাইস, এর উপরে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে। তো এইভাবে খুবই সহজে আপনারা আপনাদের ভিডিওটি এক্সপোর্ট করে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে কিন্তু আপনারা যে কোনো আপনাদের ভিডিওর পেছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন কোনো গ্রিন স্ক্রিন ছাড়াই। তো এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। খোদা হাফেজ।